আজকে আমি ডিমের ভাপা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 2 চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা ছোট টমেটো। এইগুলো এখন মিক্সিতে সব আমি বেটে নেব। দিলাম 1 চামচ চারমগজ, পোস্ত, চারমগজ, সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে। দেখুন এইরকমভাবে বেটে নিতে হবে। এখন এটা আমি রেখে দিই, ডিম সেদ্ধ করে নেব, তারপরে আর বাকি রান্নাটা দেখাবো আপনাদের। দেখুন আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, একটু সেদ্ধ করে নিলাম ডিমগুলো, তবে ভেজে নিয়েছি, এটা দেখাতে ভুলে গেছিলাম আপনাদের। তো এখানে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা আমি করেছিলাম ডিমের ভাপা করার জন্য, আর দিয়েছি দেখুন কালো জিরে, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, নুন দিয়ে দিলাম আর হলুদ। তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আর ডিমগুলো ভাজা আছে। তো এগুলোকে, আর এখানে যে মশলাটা করেছিলাম সেটা দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে এখন এটাকে আমি কুকারে বসিয়ে দেবো, প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দিলে কিন্তু এই ডিমের ভাপাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। প্রেশার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, আর দেখুন এটা এখন ঢেলে দেব। দেখুন আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে, আর জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি। দিয়ে এটাকে এইভাবে একটুখানি সব মিশিয়ে নেব। দেখুন এবার আমি প্রেসার কুকারে ঢাকাটা টাইট দিয়ে দেবো। আমি আজকে নিয়েছি দেখুন শিম ভাপা করব। তো তার জন্য আমি নিয়েছি দেখুন কত বড় বড় শিমগুলোকে মাঝখান দিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি, আর সুতোগুলোকে বের করে নিয়েছি। শিমের 2 সাইড দিয়ে যে সুতোগুলো বেরোয় সেগুলো বের করে নিয়েছি। আর এই বড় বড় শিমগুলোকে দেখুন মাঝখান দিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি যে পোকা আছে কিনা, থাকতে তো পারে। তো এগুলোকে এখন আমি ভিজিয়ে রেখেছি, একটু ধুয়ে নেব। আর এই শিম ভাপাতে আমি কিভাবে শিম ভাপা করছি সেটা আপনাদের দেখাবো। নিয়েছি 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 1 চামচ নিয়েছি সাদা তিল, 3টে লঙ্কা, একটা টমেটো, হাফ ইঞ্চি আদা। তো এগুলোকে আমি এখন মিক্সিতে বেটে নেব। তো অবশ্যই কিন্তু প্লিজ আপনাদেরকে বারবার আমি মনে করিয়ে দিই, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর আপনাদের এই শেয়ারের যখন আমি দেখি, লাইক দেখি, খুব উৎসাহ বেড়ে যায় আমার ভিডিও তৈরি করার। আমি শিম ভাপার জন্য প্রথমে দিয়ে দেবো একটু মৌরি, একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো আমি গোটা গোটা শিম। আমি যে মশলা করে নিলাম এটা দেখুন বেটে নিয়েছি, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন এগুলো বেরোলো, এগুলো এবার আমি ফেলে দেবো। এগুলো টমেটো, আদা সব দেওয়া আছে, সেইগুলো একটু সর্ষে একটু সব ফেলে দেবো। এখন দেব আমি হলুদ, দিয়ে দেবো নুন,
দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো একটু সর্ষের তেল, আমি একটু চিনি দিতে ভুলে গেছিলাম, একটুখানি দিয়ে নিলাম। এখন এইরকম একটা ঢাকা দিয়ে দিতে হবে, ঠিক এইরকম, ওপর দিয়ে নয়, যাতে ওটা ভেতরে থাকে আর বাষ্পটা যাতে না এইভাবে বেরিয়ে আসে। ঠিক এইভাবে চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে আমি প্রথমে রেখে দেবো হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে রেখে দেবো একদম লো ফ্লেমে 10 মিনিট মতো। 10 মিনিট পরে একবার দেখে নেব আমি ঢাকা খুলে ঠিক হয়েছে কিনা। যদি হয়ে যায় সেদ্ধ ভালো, তা নাহলে আবার হয়তো 5 মিনিট রেখে দেবো। শিম ভাপা ঢাকা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এইরকম মানে অদ্ভুত হয় রান্নাটা, এতটা সুন্দর হয় না, টেস্টি, খুব সুন্দর হয় খেতে। ভাত রুটি সবেতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, আমি লুচির সাথে বলছি না, ভাত বা রুটির সাথে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগে। তো এইভাবে আমি যে করলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্পূর্ণ ভিডিও। তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন আর প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন, নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, এই বলে ভিডিওটা শেষ করছি। নমস্কার। দেখুন শিমগুলো একদম গোটা গোটা লম্বা লম্বা হয়ে আছে। তো প্রত্যেকটা শিম কিন্তু এইভাবেই গোটা গোটা দিয়েছি আমি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু সর্ষের তেল দেওয়া আছে বেশি করে। তো খুব সুন্দর হয় খেতে কিন্তু। এইভাবে যদি আপনারা শিম ভাপা তৈরি করে নেন না, রুটিতে ভাতে সবেতে ভালো লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। তো আশা করি আপনাদের আজকের এই রান্নার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিন, আমার নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আরেকটি নতুন রান্নাতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।